বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে গুরুস্থান যেখানে আমরা দাঁড়ায় আছি, সেখানে আমাদের 14 পুরুষ আমাদের গোষ্ঠীর এখানে শায়িত আছে। প্রত্যেক আত্মার মাগফিরাত কামনা করছি। বর্তমান এই অবস্থানের যে অবস্থা দেখছি, হয়তো কিছুটা পরিষ্কার করা হয়েছে, আরও অনেক পরিষ্কারের বাকি রয়ে গেছে। আমি আমার ভাতিজা মুন্না এবং ভাতিজা মিথুন সবাইকে আমি বলেছি যে আমরা যারা এখানে গোত্রগুলি আছি আমাদেরকে ডাকো, ডাইকে আমরা বসিয়া সামনের ওয়ালটা আরসিসি করি, পিছনের একটা জানাজার জায়গা আমরা করি। যেহেতু আমাদের জায়নামাজ পড়ার জায়গা নেই, সবসময় তো আর বাজারও যায় জায়নাজা পড়া সম্ভব হয় না। সেক্ষেত্রে উদ্যোগ নেওয়ার জন্য আমি এবং ওই মিটিংয়ে আমিও থাকবো, সর্বাঙ্গীন সহযোগিতা করব। যেহেতু এটাই আমাদের শেষ ঠিকানা, সুতরাং এটাকে সুরক্ষা প্রদান করা, সুন্দরভাবে এটাকে গড়ে রাখা, এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব আমরা যারা বেঁচে আছি। আমি চাই দল মত বর্ণ পারস্পরিক বিরোধিতা ইত্যাদি ভুলে গিয়ে, যেহেতু কবরস্থানটা আমাদের পূর্বপুরুষ থেকে আরম্ভ করে সবাই এনে সাহিত্য আছে, আমরাও সাহিত্য হব এবং পরবর্তীতে আমাদের প্রজন্ম যুগ পরম্পরা সাহিত্য হইতেই থাকবে। এটাকে সুন্দর করার জন্য সবাইকে আহ্বান করছি। এবার একটা মিটিং ডেকে আমরা সবাই একসাথে বসি, একটা পরিকল্পনা করি, সেই মোতাবেক আমরা আগাই। ইনশাল্লাহ আমরা কামিয়াব হব। অবস্থানের মধ্যে দিয়ে আমরা ওই গেট থেকে এখানে 10 ফিট বা 8 ফিট চৌড়া দিয়ে একটা রাস্তা আমরা এখান পর্যন্ত নিয়ে আসতে চাই। এখানে রাস্তা আনার পরে এই যে জায়গাটা আমাদের একটা বড় জায়গা পড়ে রয়েছে, এই জায়গাটাকে যদি আমরা উন্নত করি, এটাকে মাটি কেটে ওই জায়গাটা ব্রড করে সুন্দর করে এই জায়গাটাকে চতুর্দিক দিয়ে ওয়াল দিয়ে যদি আবার এটাকে সুন্দর করে রাখি, এখানে আমরা যে কোনো লোক মারা গেলে এখানে আমরা জায়নামাজ পড়তে পারব। যেহেতু আমাদের জায়নামাজ পড়ার জায়গা সংকট রয়ে গেছে, প্রত্যেককে নিয়ে তো আর বাজারের মসজিদে জায়নামাজ পড়া সম্ভব নয়। সুতরাং এখানে এই জায়গাটাকে আমরা মানুষ করব, এই জায়গাটাকে আমরা সুন্দরভাবে জানাজা পড়ার জন্য আমরা গড়ে তুলব। সবাই এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ এটা অবশ্যই যদি সবাই এগিয়ে আসে, এটা খুব বেশি একটা কঠিন কাজ না, সুন্দরভাবে কাজটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। আজকের থেকে 200 বছর আগের মুরব্বীরাও এখানে আমাদের আছে, আমাদের দাদা পরিদাদা সবাই আছে। এখানের জন্য দুইটা, যেমন এখানে আমার সোনামিয়া কাহা, আমার বাবা, আমার দাদা দুদু সরকার, আমার পরিদাদা বিনন সরকার থেকে আরম্ভ করে আমার চাচা বাপ চাচা যারা আছে সবাই এখানে সাহিত্য আছে। আমাদের দাদা দাদির বোনরা বা আমার মা সবাই এখানে শুয়ে আছে। সুতরাং এখানে এই জায়গার জন্য 2 টাকা খরচ করলে কারো কোনো ক্ষতি হবে না, লস হবে না। জীবনে এটা বড় পাওয়া হিসেবে সদকা জারিয়া হিসেবে থাকবে। এই জন্য আমি সবাইকে আহ্বান করছি, সবাই এগিয়ে আসুন, আমরা এটাকে সুন্দরভাবে কবরস্থানটাকে সুরক্ষা দিই এবং এটাকে পরিচালনা করি। সামনের যে ওয়ালটা, এটা আমরা এমনি সাধারণভাবে দিয়েছিলাম, কিন্তু কালক্রমে যেহেতু এদিক দিয়ে পানি আসা যাওয়া করে, আমরা এটাকে আরসিসি করে দিতে হবে। যেহেতু এটা অলরেডি বাঁকা হয়ে গেছে, ওয়ালটাকে অতি জরুরি ভিত্তিতে আমাদের সুরক্ষা করতে হবে। আমরা গেটটা সুন্দরভাবে করে দেব। এখানে গেটের পাশে আমরা একটা ছোট্ট একটা ঘর করে দেব, যাতে সুন্দরভাবে সবাই এসে তাদের আত্মীয় স্বজনের কবরগুলি জিয়ারত করতে পারে। এই কাজটুকু আমাদের অতি দ্রুত করতে হবে। তাইলেই এই গেটটা দিয়ে এখানে যখন আমরা আরসিসি দিয়ে করব, তখন এই কবরস্থানটা একটা সুরক্ষা হবে। গরু বাছুর হাঁস মুরগি এগুলির থেকে দূরে থাকবে এবং এটা সুরক্ষা হবে। এই জন্য সবাইকে আহ্বান করছি, উদাত্ত আহ্বান করছি, দল মত নির্বিশেষে, মনোমালিন্য নির্বিশেষে, কুটিলতা জটিলতা নির্বিশেষে আসুন, এগিয়ে আসুন, আমরা কবরস্থানটাকে সুন্দরভাবে গড়ে তুলি। আল্লাহ হাফেজ।